আসসালামু আলাইকুম। শাহজারাত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের এই মেধা বিকাশ তথা দক্ষতা উন্নয়নের যে প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, পাশাপাশি ডাটাবেস তৈরি করে কিভাবে দক্ষতার মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো যায়, অর্থাৎ দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে প্রবাসীদের বন্ধু মাধ্যম দিয়ে, পরিবারের মাধ্যম দিয়ে এখানে আজকে যে ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে, তো এই ট্রেনিংয়ে আমাদের এখানে আপনাদের কিছু বিষয় নিয়ে, প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবে। যেহেতু আপনারা অলরেডি ভিসা কনফার্ম করে ফেলেছেন, আপনাদের হাতে সময় কম, 2 দিন হয়তো বা আপনাদেরকে এখানে তথ্য সম্বলিত কিছু তথ্য সরবরাহ করা হবে। পাশাপাশি ফিল্ডে তার সাইডে নিয়ে যেয়ে আপনাদের প্র্যাকটিক্যালি কিছু কাজও দেখাই দেওয়া হবে। অলরেডি আপনারা কাজ জানেন, সেটা বাংলা ভাষায়, বাংলা ল্যাঙ্গুয়েজে কাজ জানেন, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে গেলে কোন ধরনের সেফটি মেনটেন করতে হয়, কোন ধরনের অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হয়, অ্যাক্সেসরিজের নামগুলো কোনগুলা কি, এভরিথিং A to Z ডিটেলস। অর্থাৎ বাংলাদেশে যেমন আপনি 20 তলা 24 তলাতে বিল্ডিং বানাতে যাও একটা হেলমেট পরতেছেন না, শু পরতেছেন না, কোনো কিছু না। এখানে 6 ফিটের উপরে গেলেই কিন্তু আপনাদের সেফটি মেনটেন করতে হয় ফার্স্ট। তো ওই সব বিষয় নিয়ে আজ আপনাদের সামনে স্যার আসছেন, সহ সম্পাদক শাহজারাত ফাউন্ডেশনের। তিনি স্বেচ্ছায় আমাদের এখানে আপনাদের সাথে সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ হিসেবে তিনি আজকে আপনাদের ক্লাসটা নিবে। আশা করি আপনাদের তার কাছ থেকে শেখার ফলে বিদেশ যাত্রা শুভ হবে এবং বিদেশে যে অন্যদের তুলনায় বেশ কিছু বেনিফিট নিতে পারবেন। তো সাহেব আজকে আপনাদের ক্লাস কন্টিনিউ করবে। প্লিজ ক্যারি অন। আসসালামু আলাইকুম। আমি শাহজাহাদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনারা যারা ফাইনাল সিলেক্টেড হয়েছেন বিদেশগামীর জন্য, তাদের পক্ষ থেকে আমি কিছু সাজেশন আপনাদের দিব। আশা করি অন্যদের থেকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন এখান থেকে। তো আমি আপনাদের বেসিক কিছু জিনিস শেখাবো আজকে। আপনারা যেহেতু এখনো স্কিল ডেভেলপ করতে পারেন নাই, সেই হিসাবে আপনাদের কিছু জিনিস শেখাবো। প্রাথমিক কী কী জিনিসগুলো আপনাদের লাগে, যেহেতু আপনারা ফাইনাল সিলেক্টেড হয়েছেন, শর্ট লিস্টে হয়েছেন স্যানিটারি বিষয় থেকে, প্লাম্বিং এর বিষয়ে কিছু কিছু জিনিস আছে, সেগুলো আপনাদেরকে আমি শেখাবো আজকে। তো প্রথমেই আপনাদের শিখতে হবে আসলে আমি কি কাজে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এটা আগে আপনাকে বিবেচনা করতে হবে। আপনাদের দেখতে হবে কোন বিষয়টা আমি আগে কাজে করব, সেই বিষয়টা নিয়ে আপনাদের ভাবতে হবে আগে। আপনাদের ফার্স্ট অফ অল কাজে প্রথমে আপনাদের নিজেকে সেভ করতে হবে। কাজ তো একদিন পরে করা যাবে, কিন্তু নিজেকে আগে সেভ করতে হবে। তো সেভ করার জন্য কি করতে হবে, আপনাকে সেফটি নিতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার ভাষায় সেফটি ফার্স্ট বলে একটা কথা আছে, সে নিরাপত্তাই প্রথম। তো সেক্ষেত্রে আপনাদের আমি সেফটির বিষয়ে কিছু জিনিস শেখাবো আজকে, যে কিভাবে আপনি সেফটিটা নেবেন, কি কি ইকুইপমেন্ট নিয়ে আপনার সেফটিটা নেবেন। তারপর দেন আপনাদের আমি শেখাবো কি কি ফিটিংস ব্যবহার করবেন, কিভাবে কাজ করবেন, এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো আজকে। তো প্রথমে আসে, আপনি যখন প্রথমেই কোনো জায়গায় কাজে যাবেন, তখন আপনাকে অবশ্যই সেফটি নিতে হবে। তো সেফটিটা প্রথমে কি নেবেন, আপনাকে অবশ্যই হেলমেট ইউজ করতে হবে। কারণ আপনি যখন বিদেশে যাবেন, ওখানে কিন্তু ছোট ছোট বিল্ডিং না, হাইডেন্স বিল্ডিং, অনেক হাইডেন্স বড় বিল্ডিং আছে, 20 তলা 30 তলা 40 তলা 50 তলা বিল্ডিং পর্যন্ত আছে। সো আপনাকে অবশ্যই সেফটি নিতে হবে। সেফটি কিভাবে নেবেন, সেফটি প্রথমে আপনাকে সেফটির কিছু ইকুইপমেন্ট আপনাকে বলি আমি আগে। প্রথমে আমাকে হেলমেট পরিধান করতে হবে। হেলমেট কিন্তু সর্বপ্রথম আপনাকে ইউজ করতেই হবে সব কাজে। তো সেফটিগুলো হলো, আপনাকে হেলমেট ইউজ করতে হবে, তারপর সেফটি বেল্ট ইউজ করতে হবে, তারপর আপনার হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে। আপনার বিভিন্ন ডাস্ট, যাতে আপনি যখন কাজ করবেন ময়লা মাটি আপনাকে যেতে পারে, আপনাকে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। দেন আপনাকে হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে। তারপর আপনাকে চিনবে কিভাবে যে আপনি কি মিস্ত্রি, আপনাদের অবশ্যই অ্যাপ্রন ইউজ করতে হবে। অ্যাপ্রনটা কি, বিভিন্ন কাজের বিভিন্ন রকম অ্যাপ্রনটা আছে, যেটা আমরা এখানে বলি অ্যাপ্রন বলি, সেখানে জ্যাকেট, আমাদের বাঙালি ভাষায় জ্যাকেট বা কোট জাতীয় আমরা বলি আর কি। কিন্তু বাইরে যখন অবশ্যই যাবেন, তখন অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ার ভাষাগুলো ইউজ করতে হবে। কারণ এখানে কিন্তু আপনাদের দেশি বাইরেও আছে, কিন্তু পাবেন না, কিন্তু ওই দেশের মানুষকে বুঝাইতে হলে আপনাকেই তাদের ভাষায় কথা বলতে হবে।
তো আপনাকে মনে করেন 4 থেকে 5 ফিটের উপরে কাজ করতে হলে আপনাকে সেফটি মেনটেন করতে হবে। আর আপনাকে সেফটি শু ইউজ করতে হবে। সেফটি শু অবশ্যই, কারণ মনে করেন আপনি উপর থেকে কাজ করতেছেন, আপনার পায়ে বড় ইটা পড়লো বা কিছু করলো, যেমন গ্রুপ কাটতেছেন এ করতেছেন, কারণ আপনি ইটা পড়তে পারে, তখন কি করবেন? পা আপনাকে নিজে সেভ করতে হবে আগে। এখন এইগুলো, এই সেফটিগুলো মেনটেন করতে হবে আগে আপনাকে। তারপর আপনার ইকুইপমেন্ট নেওয়ার জন্য আপনাকে জ্যাকেট আরো অনেক ভারী ভারী হতে পারে, বা আপনাকে বেশিরভাগই স্যানিটারি কাজগুলো কিন্তু ভিতর সাইডে কাজ তো আছেই, এগুলো ফিটিংস আলোচনা করব। আর বাইরের সাইডে কাজ করতে হলে অবশ্যই সেফটি ইউজ করতে হবে। তো সেফটির বিষয়টা আপনারা নিশ্চিত বুঝছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, কোনো প্রশ্ন যদি থাকে। তো আমাকে সেফটি আগে মানতে হবে সর্বপ্রথম। এবার আসে আপনাদের কিছু জিনিস নিয়ে, মানে ম্যাটেরিয়ালস আপনি কি কি ইউজ করবেন। যন্ত্রপাতি, আপনাকে কিন্তু সর্বপ্রথম যন্ত্রপাতি চিনতে হবে। যন্ত্রপাতি না চিনলে কিন্তু আপনি ওখানে কাজ করতে পারবেন না। যদি আপনি মনে করেন একটা মিস্ত্রি হিসেবে যাবেন, মেশন যেটা বলি আমরা মেশন, কারণ আপনাকে যদি জিনিসপত্র যদি না চিনেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না, পারবেন? কারণ অবশ্যই আপনাকে জিনিসপত্র চিনতে হবে, যে আমার স্যানিটারি কাজ করতে করতে কি কি জিনিসপত্র আমার ইউজ হয়। মনে করেন 1000টা জিনিসপত্র ইউজ আছে, মানে কিছু বেসিক কিছু ধারণা আপনাকে নিতে হবে যে এই যন্ত্রগুলো আমার ইউজ করতে হবে। সো আপনাকে যন্ত্রপাতি চিনতে হবে আগে। তারপরে মনে করেন এক এক কাজের ক্ষেত্রে এক একটা যন্ত্রপাতি ইউজ হবে, সেক্ষেত্রে আপনাকে ওইটা মেনটেন করতে হবে যে কোন যন্ত্রটা কিভাবে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের কিছু যন্ত্রপাতি আমি নাম দিয়ে আছে শিখাবো, আবার দেখাবো, যন্ত্রপাতি চিনাবো। আপনাদের মনে করেন এখানে জাস্ট আজকে ক্লাস নিচ্ছি, এর পরবর্তীতে আপনাদের সাইট প্রজেক্ট ভিজিটে নিয়ে যাবো। আপনাদের মনে করেন সরাসরি জিনিসগুলো যদি না দেখেন আপনি কিন্তু চিনতে পারবেন না যে আসলে জিনিসগুলো কি, বা এই জিনিসটাতে কি কাজ হয়। সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে যে কিভাবে কোন জিনিসটাতে কি কাজ করতেছে, এটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যেমন আপনাকে প্রথমেই কিন্তু আপনাকে মেজারমেন্ট শিখতে হবে, যেটা মেজারমেন্ট টেপ বলি আমরা। অবশ্যই আপনাকে মেজারমেন্ট চিনতে হবে, ইঞ্চি ফিট চিনতে হবে, যে কত ইঞ্চি কাটতে হবে, কত ইঞ্চি কাটলে আপনি পাইপটা দিতে পারবেন, কিভাবে কি করতে পারবেন। এটা হাতুড়ি, হাতুড়ি তো হ্যামার যেটা, এটা তো চেনার কথা, হাতুড়ি চিনতে হবে। তারপর হ্যাসকো ব্লেড, যেটাতে আপনি পাইপ কাটবেন, এটা তো অবশ্যই চিনেন। তারপরে আছে আপনার আছে বন পিন হ্যামার, মানে এগুলো আপনাদের বন পিন হ্যামার, হ্যামারের অনেক রকম আছে। হ্যামার আপনার কয়েক প্রকারের হ্যামার আছে, আপনার হ্যামারগুলো চিনতে হবে যে কখন কোনটা চাপছে, কোন কাজে কি হ্যামার ইউজ হবে, এই হ্যামারগুলো আপনাকে চিনতে হবে। যেমন আপনার আছে বল পিন হ্যামার, ব্রিক হ্যামার, তারপরে আপনার ক্লো হ্যামার, তারপর আপনার কাছে স্পিড লেভেল ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। যেন আপনি মনে করেন পাইপ একটা ফিটিং করতেছেন, সোয়ারেজ লাইনের ফিটিং করি বা পানির লাইন আপনি ফ্লোরতে দিবেন, আপনি স্পিড লেভেল ছাড়া তো আপনি করতে পারবেন না। স্পিড লেভেলটা অবশ্যই আপনাকে চেক করে করতে হবে, অবশ্যই স্পিড লেভেলটা আপনাকে চেনা লাগবে, এবং কিভাবে ইউজ করতে হয় এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। তারপর বোল্ট কাটার আছে। বোল্ট কাটার কি, মানে যেগুলো আপনি অনেক সময় আপনার পাইপ কাটতে হবে, তারপর আপনার স্ক্রু কাটতে হবে, তারপর নেল কাটতে হবে। নেল মানে প্রেক, যেটা তার কাটা বলি আমরা, এটা আপনাকে কাটতে হবে। তারপর স্ক্রু ড্রাইভার তো চিনে নি, মাঝে বাংলা স্ক্রু ড্রাইভার। তারপর আপনার ওয়েল আছে অ্যাঞ্জেল রেঞ্জ, রেঞ্জ তো চিনেন, মানে যেটা আপনার বাঙালি ভাষায় সেলাই রেঞ্জ বলেন, এরপরে অ্যাডজাস্টাবল রেঞ্জ বলে আমাদের ইঞ্জিনিয়ারের ভাষায়। হ্যাঁ, তারপর আপনাকে ভার্নিয়ার চিনতে হবে। ভার্নিয়ারটা কি, ভার্নিয়ার চিনেন? হ্যাঁ, এটা আপনি বুঝছেন। হ্যাঁ, ওয়ার্কশপের দোকানে ভার্নিয়ার দিয়ে আপনি কি করবেন, পাইপটা আপনার কত থিকনেস আছে, কত থিকনেসে কাটা লাগবে, এটা আপনি চিনতে পারবেন, মাপ কেটে রাখতে হবে। নাহলে তো আপনি মাপ ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। যে কোনো বিষয়ে আপনার কাজ করতে হলে আপনাকে মেজারমেন্ট শিখতে হবে, অবশ্যই মেজারমেন্ট আপনাকে লাগবে। তারপরে এই হচ্ছে আপনার এগুলো তো মনে মনে আপনার কাজের যন্ত্রপাতি গেল। তারপর আপনার আছে থ্রেড কাটা মেশিন চিনতে হবে, থ্রেড মেশিন। তারপরে আপনার আছে করাত চিনেন, যেটা আমরা আছে পাইল ট্রিমার বলি আমরা, পাইল ট্রিমার। তারপরে হ্যান্ডশো যেটা বলে, হ্যান্ডশো হলো আমরা যেটা পাইল কাটাকাটি করি, এটাও আপনার লাগবে। হ্যাঁ, না, ওটার তো কাটা, করাত হচ্ছে ইয়া
তারপর পানি ওয়াটার লেভেল চেক করতে হবে, ওয়াটার লেভেলের জন্য কিছু ম্যাটেরিয়াল আছে। তারপর আপনার আপনার পাম্প মেশিন চিনতে হবে। আপনি যেমন মনে করেন একটা পাইপ, প্রেশার যেটা বলে প্রেশার মেশিন, আমরা বাঙালিরা প্রেশার মেশিনই বলি আর কি। এটা আপনার দিতে হবে, পাইপে আপনার কতটুকু আপনার প্রেশার লাগবে এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। এগুলো আপনাদের আমি অবশ্যই আমার বাস্তব অভিজ্ঞতা যেটা আছে সেটা অবশ্যই আপনাদের প্রজেক্ট ভিজিট করে আপনাদের বাস্তব বাস্তব জিনিসটা শেখাবো আর কি। মানে সরাসরি শরীরে এগুলো আপনাকে দেখাবো যে কিভাবে কিভাবে কাজ করতে হয়, কেমনে কিভাবে করতে হয় এটা। আবার ওয়াটার লেভেল যেটা বলি আমরা, পাইপ পাইপ সিস্টেম করে যেটা ওয়াটার লেভেল করা, এটা আছে থিওরিলাইট দিয়ে করা যাবে। মানে একটা জিনিস আবার আছে, তারপর কোল্ড লিজেল কাকে বলে, আমরা যেটা বাঙালি ভাষায় ফেনি বলি, এটা কোল্ড লিজেল বলে এখানে। এটা হলো সেনি। এটা কাজ কি, মনে করেন আপনি একটা পাইপ ফিটিং করছেন, অনেক জায়গায় মনে করেন যে আপনার আপনার আছে মোটর লেগেছে। মোটর বলতে কি, মানে প্লাস্টার থাকতে পারে, কংক্রিট থাকতে পারে, কংক্রিট পাথরের যেটা থাকে ঢালাই থাকতে পারে, যেটা এগুলোকে আপনাকে অবশ্যই তো ক্লিয়ার করে নিতে হবে। এটা অবশ্যই আপনাকে সেনি ইউজ করতে হবে, যে আপনার কাটিং ইউজ করতে হবে। তারপর আপনার আছে পাইপ থ্রেড কাটা, এটা কিন্তু অবশ্যই আপনাদের মেন কাজ, পাইপ থ্রেড কাটা। অনেক সময় আমরা যেরকম থ্রেড, এখন তো আমরা বেশিরভাগ আমাদের থ্রেড পাইপের কাজও হয়, আমরা এখন বেশিরভাগ ইউজ করি কি পিভিসি, তারপরে ইউপিভিসি লাইন, সিপিভিসি লাইন। এগুলো করতে হলে থ্রেড কাটা লাগে না, কিন্তু আপনি যখন থ্রেড পাইপ যখন ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে থ্রেড কেটে নিতে হবে। থ্রেড না কাটলে আপনি আপনার যেগুলো আপনার জয়েন্টারগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এগুলো আপনাকে ইউজ করতে হলে অবশ্যই থ্রেড কাটতে হবে। তারপর আপনার সিপিভিসির কাজ করতে হলে আপনার গামের ইউজ শিখতে হবে, সলভেন্ট সিমেন্ট যেটা আমাকে সলভেন্ট সিমেন্ট বলি, ওটা আপনার কিভাবে কত পরিমাণ ইউজ করতে হবে, কতটুকু ইউজ করতে হবে, এটা আপনাকে দেখতে হবে। তারপরে আপনার আছে ট্রাই স্কোয়ার আমরা কোনটা বলি, যেটা মাটাম বলি আমরা, এক কথায় মাটাম করে নিতে হবে। আপনার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, কিভাবে যাচ্ছে কিনা, বা সোজা আছে কিনা, এটা মাটাম করে নিতে হবে। বা অ্যাঙ্গেলগুলো ঠিক আছে কিনা, এটা করতে হবে।